যে আগামীর পথে আল্লাহ তাআলা এই কোরআনওয়ালা একটা সমাজ যেন আমাদেরকে দান করেন। যে কোরআনওয়ালা নামাজটা আমরা আদায় করলাম, আল্লাহ তাআলার কাছে কাঙ্গাল হয়ে চাই আল্লাহ যেন কোরআনওয়ালা ওই সমাজটা আমাদেরকে দান করেন। তাহলে দুনিয়া আমাদের সুন্দর হবে, আখিরাত আমাদের নাজাতের এবং জান্নাতের হবে ইনশাআল্লাহ। আর যদি কোরআনওয়ালা সমাজে আমরা না থাকি তাহলে দুনিয়ার বেইজ্জতি আমাদের পিছনে লেগেই থাকবে, আরো মারপিট, আরো অশান্তি, আরো সন্ত্রাস, আরো চাঁদাবাজি, আরো বিভিন্ন ধরনের অপরাধে আমরা গোটা সমাজ জড়াই পড়ব। এই সমাজের একটা অদ্ভুত অবস্থা, সে নিজে অপরাধ করবে কিন্তু চায় যে কেউ যেন তার উপরে অপরাধ না করে। এই ধরনের কথা, তুমি অপরাধ করবো তো আরেকজনের অপরাধের পাত্র তুমি হবা, সেটার জন্য তো তৈরি থাকতে হবে। আমরা কোনো অপরাধকে সমর্থন করি না, অপরাধ যেই করুক সেটা অপরাধ। আমার সন্তান করলে যেটা সাহস, অন্যের সন্তান করলে সেটা সাহস, অন্যের সন্তান করলে যেটা সন্ত্রাস, আমার নিজের পরিবার টুকরা সন্তান করলে ওটা সন্ত্রাস। এটা যতদিন পর্যন্ত আমরা না বুঝবো, আমাদের মনের এই মানসিকতার পরিবর্তন যতদিন না আসবে, এই সমাজ ততদিন বদলাবে না। আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে আল্লাহ তাআলা কালমান খাশিআন ওয়া শাকিরান দান করুন। আমাদের অন্তর যেন শুধু আল্লাহর ভয়ে সন্তুষ্ট থাকে আর আল্লাহর নিয়ামতের জন্য আমরা শুকরগুজার করতে পারি। তাহলে ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর বৈষম্যহীন মানবিক পৌরাণিক বাংলাদেশ আল্লাহর পক্ষ থেকে উপহার দিতে পারি। আমরা এই জন্য সবাই সংগ্রাম সাধনা করবো, দোয়া করবো, যে জায়গা থেকে যতটুকু পারি। আর বিশেষ করে যারা যুবক, তাদের দায়িত্ব অনেক, তাদের কাঁধে অনেক দায়িত্ব তুলে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সহযোদ্ধা সহকর্মী ছিলেন তারা প্রায় সকলেই যুবক ছিলেন। সেই যুবকদের ঘাড়ে ভর করে আল্লাহর দ্বীন ইসলাম দুনিয়ায় আলোর মুখ দেখেছে, প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আমাদের যুবকদের ব্যাপারে খুবই আশা, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আমাদের যুবকদের অন্তরকে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে জায়গা না করে দিন, প্লাবিত করে দিন, পরিপূর্ণ করে দিন। কোরআনের মায়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া তাদের অন্তরে আল্লাহ তাআলা বর্তমান করে দিন। এই সন্তানগুলো যত বেশি সমাজে জন্ম নেবে, এই সমাজ তত বেশি উপকৃত হবে। আল্লাহ তাআলা ওই রকম সন্তান বেশি বেশি করে আমাদের মায়েদের গর্ভে দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।